আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আগামীকাল আমাদের পরীক্ষা জামিউত তিরমিজি ইনশাল্লাহ। আমরা পড়তেছিলাম এখন 19 নং হাদিস। দেখতে পারতেছেন 2016 সালে আসছিল এই হাদিসটা। তো এখান থেকে সংকলন তথ্য। হাদিসটি প্রখ্যাত হাদিস বিশারদ ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি রহমতুল্লাহ আলাইহি সংকিত জগদ্বিখ্যাত ও বিশ্বনন্দিত হাদিস গ্রন্থ জামিউত তিরমিজি আবওয়াবুত তাহারা এর অন্তর্গত। হাদিস প্রসঙ্গ: ইসলাম মানব প্রকৃতির সাথে সামঞ্জস্যশীল একটি সর্বজনীন জীবনবিধান। মানুষের সাধ্যের বাইরে এমন কোনো বিধান ইসলামে নেই। মোজার উপর মাসেহ করার সুযোগ ইসলামের সাবলীলতার এক আলোকদীপ্ত দলিল। প্রোক্ত হাদিসে মোজার উপর মাসেহ করার বৈধতা নিয়েই আলোচনা করা হয়েছে। ব্যাখ্যামূলক অনুবাদ: ইমাম আবু ঈসা আত-তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের নিকট হান্নাদ হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাদের কাছে ওয়াকি হাদিস বর্ণনা করেছেন। তিনি আমাশ থেকে আমাশ, ইব্রাহিম থেকে ইব্রাহিম, হাম্মাম ইবনে হারেস থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, একদা জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্রাব করে ওযু করলেন এবং মোজার উপর মাসেহ করলেন। তার মোজা মাসেহ করা দেখে জনৈক ব্যক্তি জিজ্ঞেস করল, আপনি পা ধোয়ার পরিবর্তে মোজার উপর মাসেহ করলেন? অর্থাৎ লোকটি জানতে চাইল যে এরূপ করা জায়েজ আছে কি না। উত্তরে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মোজার উপর মাসেহ করা থেকে আমাকে কিসে বাধা দিবে? অথচ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ করতে দেখেছি। বর্ণনাকারী বললেন, জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তিটি তার সহচর বর্গকে অবাক করে দিল, কেননা তিনি সূরা মায়েদা নাজিলের পর মুসলমান হয়েছেন, আর সূরা মায়েদাতেই ওযুর আয়াত বর্ণিত হয়েছে, তাতে পা ধোয়ার কথা রয়েছে, মোজার উপর মাসেহের কথা সেখানেই নেই। সমাপনী: ইসলাম যেহেতু আমাদেরকে মোজার উপর মাসেহের বৈধতা দিয়েছে, কাজেই এ সুযোগ গ্রহণ করাই হবে বুদ্ধিমানের কাজ। তবে এর জন্য প্রয়োজনীয় শর্তাবলী ও সময়সীমা অবশ্যই মেনে চলতে হবে।